দাঁড়ান, বাবা সয়াবিন তেল খাচ্ছে। আদবের সাথে বসেন, বাবার সামনে তেল রাখেন, আপনার তেল খাওয়ার পরে বাবা আপনার সম্বন্ধে সব বলে দিবেন। উনি কি শুধু তেল খান নাকি গ্রিজ মোবিলও খান? কি আপনি কি এখানে ফাইজলামি করতে আসছেন? না না, আমার ভবিষ্যৎ জানতে এসেছি। বাবার জন্য তেল এনেছি। কি তেল এটা? জোকের তেল। কি বলেন, বাবাকে এখন চোখের তেল খাবে? ইচ্ছা তো ছিল পেট্রোল ডিজেল খাওয়ানোর, কিন্তু কি করব, পাম্পে তো তেল নাই। এই জন্য রাস্তায় জোকের তেল পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। রাখেন রাখেন, এটা হবে না। বাবা জোকের তেল খেয়ে দেখতে পারতেন, একটু লবণ মেখে, স্বাদ খারাপ হইতো না। যাই হোক, বাবার জন্য তেল এনেছি, আফিম গাছের তেল, অনেক কষ্টে এনেছি। কি বলেন, বাবাকে কি আপনার নেশাখোর মনে হয়? আচ্ছা, কষ্ট করে যদি আনছেন রেখে দেন, ভবিষ্যতে এগুলো অ্যালাউ করা হবে না। আপনার সামনে বিদেশ গমন আছে, ভবিষ্যতে কোটি কোটি টাকা আসবে, কিন্তু কিন্তু কি? টাকা এক জায়গায় আটকে যাবে। আপনি 33,033 টাকা জমা দেন, আমি রাস্তা পরিষ্কার করে দেবো। আচ্ছা, তা না হয় দিলাম, কিন্তু আপনার একটু পরের ভবিষ্যৎ কি আপনি বলতে পারবেন? আপনি কি এখানে ইয়ার্কি করতে আসছেন? এমনি অনেক হয়েছে, বেরোন তো। আমি যে আপনাকে থুতু মারবো, সেটা আপনার ভবিষ্যতে আপনি দেখেন নাই। আমি কে চিনেন? এতক্ষণ তো আপনাদের সাথে মজা নিলাম। এই তোরা এদিকে আয়। উনি হচ্ছে আমাদের বস, চাঁদা মাস্টার। যা বলে মনোযোগ দিয়ে শোনেন। আপনি কি চান আমার কাছে? আমাকে দিতে হবে চাঁদা, নইলে কেটে করে দিব আধা। আরে কবিতাই তো বানাই ফেললাম দেখি। আমার কাছে টাকা পয়সা নাই। জন হে উড বলেছেন, বি সে বেটার দেন সরি, মানে আফসোস করার চেয়ে সাবধান থাকা ভালো। স্যার গো, আরে মাফ করে দেন, আমি একজন ছোটখাটো বন্ড বাবা, আপনি আমার সাথে আসবে গুলে যান, আরে মাফ করে দেন। আরে থামেন থামেন, আমার কোনো দোষ নাই, সকলের দোষ। আরে আপনারা ওদিকে যান, দেখি সরেন। ধ্যাৎ। আমার জীবনে টাকা পয়সার অভাব না থাকলেও বিনোদনের বড়ই অভাব। একটু নাচ গান করেন দেখি। গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। ভক্তে করে তোমার আশা, রাহাত আলী শাহ সোবাহান শাহ, তুমি ভক্তের মুশকিল কোষা, গুলিস্তানে গোলাপ শাহ।